মা কারে কয় আমি তোদের সামনে আমার ইউটিউবে একটা বাস্তব ওয়াজ শুনছস তোরা। সখীপুর বাবা শরিয়তপুর সখীপুরের নাম শুনছো তোমরা? এই সখীপুরে একটা ছেলে বাস করত, সদরঘাট গার্মেন্টসে চাকরি করত বাবা। ইসলামপুরে যখন চাকরি করে কাপড়ের দোকানে, মা ফোন দিয়া কয় বাবা রে আমার দুইটা কাপড় লাগবে, কাপড় দুইটা লইয়া আসিস। তোর ছোট্ট বোনটা স্কুলে পড়ে, 2 জোড়া স্যান্ডেল লাগবে। মার কথা শুনিয়া বেতন পাইয়া 2টা কাপড় লইয়া 2 জোড়া স্যান্ডেল বোনের লেগে লইয়া শরিয়তপুর লঞ্চে চড়ছে বাবা। ও বাবা চাঁদপুরের ঠোঁটায় যখন গেছে গজারিয়ার স্টেশন ছাড়িয়া, 3 বহরা নদীর মাঝখানে যখন গেছে, নদীর মধ্যে ঝড় উঠে গেছে, কাল বৈশাখী ঝড়। সারা পৃথিবী জানে ওই লঞ্চের 450 যাত্রীর মধ্যে মাত্র 23 জন যাত্রী বাইচা ছিল বাবা। এই ছেলেটা ইঞ্জিনের পাশে সিট পাইছিল। লঞ্চটা ডোবার আধা ঘন্টা আগে মায়েরে ফোন দিয়েছে, মা ও মা, ও মা নদীর মধ্যে ঝড় উঠে গেছে গো মা, ও মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে গো মা। বাবা জীবনে যারা লঞ্চে নদী পার হয়েছেন তারা বুঝবেন লঞ্চে ঝড় উঠলে কত ভয়ঙ্কর লাগে গো বাবা। মা তো লঞ্চে উঠছে, ও তো জানে। যখন শুনছে রিপন দোয়া করে বলতেছে, মা ও মা লঞ্চটা ডুবে যাবে, আর কোনোদিন দেখা হবে না গো মা। আমি তোমার লাইগা 2টা কাপড় কিনে নিয়ে আসতেছিলাম গো মা। ওই ছেলেটার মা বুকের মধ্যে নিয়ে মঞ্জুরে একটা চিৎকার দিছি, বাবা এই রক্তটা সিরিয়া আজীবনের জন্য মা পাগল হয়ে গেছে। বাজান এখন একটা আওয়াজ দিও। আমি 23 থেকে 24 দিন পরে সখীপুরে মাহফিলে গেছিলাম, যাইয়া দেখ ওই মহিলা ওর দুলাঙ্গ হয়ে ওই ফেরিঘাটে নাচে। আমার ওয়াজ কমিটি বলে যে হুজুর আপনি তো মায়ের পাগল, এই যে চিনে নেই মহিলা কে কে, এই যে সেই রিপনের মা, সারা দুনিয়া ভাইরাল। ডাক্তার বলে দিছে আল্লাহ ছাড়াই রোগী আর ভালো হবে না। আরে আমার বাইরে রে, সন্তানের লাশ দেখা মা জীবনে তোরে পাগল হয়ে যায় রে। আর তুই তোর মার লাশটা দেখা একবারও কান্দে দোয়া করস না, মা মা গো মা মা মা। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি কান্দে, সভাপতি কান্দে, পিছনের কমিটির ভাইরা কান্দে, আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, ছোট্ট ছোট বাচ্চারা কান্দে গো। কার মা নাই আমি জানি না, আমার মতো কে যেন বাড়িতে যাই মা বলে ডাকতে পারে না রে বাবা। এবার উমরায় যখন ছিলাম বিবাড়িয়া নবীনগর বাড়ি বাবা, মসজিদে নববীর পাশে অনেক বড় দোকান আছে বাবা। হে বাবা আমারে পায়া বুকের মধ্যে সাইবা ধরছে। হুজুর আমার বাড়ি সীতারামপুর আছে না, বিবাড়িয়া সীতারামপুর আছে না, ওইখানে আমার বাড়ি। ওইখানে আমারে বুকে নিয়ে কয় হুজুর আপনি আমাদের সীতারামপুর গেছেন। হুজুর আমি আপনি শুনছি ফেসবুকে আপনি আসছেন, হুজুর এইভাবে আমার দোকানে আপনি আসবেন আপনি কল্পনাও করি নাই। হুজুর আপনি আমার বিবাড়িয়া যদি কখনো যান আমার বাড়িতে যাবেন। হুজুর আমি এইখানে 16 বছর আইছি, যখন আমি প্রথম আসি আমার আব্বা আসছিল হুজুর এয়ারপোর্টে, আমার এয়ারপোর্টে আসিয়া আমার যখন বিদায় দেয় একটা দৌড় দিয়ে আমার আব্বা পুলিশে ধাক্কা দিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছে।
ঢুকি আমারে কয় বাবা তুই যাইবার আগে আমার একটু কোলের মধ্যে লই একটা চুমা দিয়ে যা। আমার মন বলে আর তোর সাথে কোনোদিন আমার দেখা হবে না গো। হুজুর ঠিকই আমার আব্বার কথা সত্য, আমি আসার 3 বছর পরে আমার আব্বা মারা গেছে। হুজুর আমার কাগজের সমস্যার কারণে আব্বার জানাজায়ও যাইতে পারি নাই। হুজুর আপনি আমার বাবার জন্য দোয়া করবেন, আমি আপনার মায়ের মসজিদের টাকা দিয়ে দোয়া চাই। তাকাই দিকে আমার নবী বলে আলকামার বাড়িতে আমি বিনা দাওয়াতে যাইতাম, মনে আছে? এই আলকামার বাড়িতে বিনা দাওয়াতে যাই, আনাস ইবনে মালিকের বাড়ি যাই, কিন্তু আমার সবচাইতে বড় কষ্ট আমার ওমরের বাড়িতে বিনা দাওয়াতে যাই, আমার আবু বকরের বাড়িতে বিনা দাওয়াতে যাই, যায়েদ বিন হারেসার বাড়িতে আমি বিনা দাওয়াতে যাই, আব্দুর রহমান বিন আওফের বাড়িতে বিনা দাওয়াতে যাই, আর আমি বিনা দাওয়াতে যাই আমার কলিজার টুকরা ফাতেমার বাড়ি। আমার উম্মে কুলসুমের বাড়ি। মারহাবা কোন কষ্ট হইতেছে? টাকা নাই দিকে কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম মুসাফির হয়ে আপনার গুনাহ আজকে মাফ, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। ইনশা চাবেন তো? আলকামা কালিমা নসিব হয় না, বিশ্বনবী তাড়াতাড়ি করে রহমতের চাদর গায়ে দিলেন। নবী বুঝছে ঘটনা ঘটে গেছে, যায় দেখে আলকামার গালটা এরকম বেঁকা হয়ে গেছে। বাবা জিহ্বাটা লড়েও না সরেও না, পানি গালের মধ্যে দিলেও গেলে না। বিশ্বনবী বলেন আমি কেসটা ধরে ফেলছি, আলকামার মা কই? একজন সাহাবী ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আলকামার বিবির কাছে প্রশ্ন করা হয়েছে, মহিলা সাহাবী। আলকামার বিবি বলে আমার শাশুড়ি তার বাবার বাড়ি চলে গেছে। নবী আমার বলে আগে বলো কেন গেছে? হুজুর আমার শাশুড়ি আমার স্বামীর উপর একটু নাখোশ আছে। আবার নবী বলে আলকামার মাকে আমার সালাম দিয়ে বইল। আমি নবী তারে সালাম দিছি, কেন আমি নবী জীবনে প্রাণ খুলে কাউরে মা কইয়া ডাকি নাই রে। আমার আলকামার মাকে বইল বিশ্ব নবী আপনার মা কইয়া ডাক দিছে। আলকামার মা অনেক আশেক ছিল আমার নবীর, পাগলের মতো চলে আসছে। বাবা আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সন্তান আমার মা বাবা কোরবান হোক। নবী আপনি আমার কাছে কি চান? চান আমি যা চাবেন তাই দিব, কিন্তু আমি আলকামারে মাফ করতে পারব না। আমার নবী কান্না ভরা কণ্ঠ নিয়ে বলে আলকামার মা রে, আমি নবী জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই। মদিনার সব ছেলেরা বাপ বলে ডাকছে, আমি মুহাম্মদ ওই বয়সে আব্বা বলে কাউরে ডাকতে পারি নাই। আমার বাবার কবর দেখতে যাই মায়েরও একই কবরস্থানে রাইখাইছি। আপনাকে এই মদিনার ভূখণ্ডে আমার মা বাবা ঘুমানো। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, বলেন আপনার আলকামা কি দিয়ে কষ্ট দিছে? বলে হুজুর আমি আলকামাকে 1 দিন 2 দিন 3 দিন বলছিলাম আলকামা তুমি আমার এই জিনিসটা আমার জন্য নিয়ে আইসো। আলকামা 3 দিনের মাথায় আমার এমন জোরে একটা ঝাড়ি দিছে, আমি কাইত হইয়া পড়ে গেছি। হুজুর আলকামা ইশক লইয়া দৌড়াইয়া যাইয়া আমার গলা চিপা ধরছিল। নবী ওই যে মনের ব্যথায় আজও পর্যন্ত আলকামার সাথে আমি কথা বলি না। আপনি যখন মা মা কইয়া মসজিদে নববীতে কান্দেন, আলকামা আসি আমার কাছে বলে, কিন্তু আমি আলকামার কথা শুনি না।
এই কথা শুনি আমার নবী বলে আর বুঝতে বাকি নাই, আলকামার লাগে তাড়াতাড়ি কাষ্ঠ জোগাড় কর। ও বাজান এখন একটা আওয়াজ দিয়া আলকামার জন্য কাষ্ঠ আগুন জ্বালানো হইল। বিশ্বনবী বললেন আলকামার হাত পাও গুলা ওর জামা দিয়ে বাঁধে। আলকামার জামা শরীর থেকে খুলিয়া হাত পাও গুলা বান্ধিয়া বাবা আলকামারে নবী বিশ্বনবী বললেন ফুটবলের মতো গোল করিয়া ওরে আগুনের মধ্যে ফেলায় দে, কারণ আমার রব্বুল আলামিন তো বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওই বেঈমান রে জাহান্নামের আগুনে নিক্ষেপ কর। আমার রব তো এমনি ওরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, দরকার নাই ওরে দুনিয়ার আগুনে ফেলায় দে। যখন হাত পাও বান্ধিয়া চারজনে ঘাড়ে করিয়া লইয়া যাইতেছে, ও বাজান আলকামার মা বোরকা পরিহিতা ছিলেন, একটা দৌড় দিয়া যায় আলকামারে ঘাড়ের দিকে নামাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবার আলকামারে মাফ করে দিয়েছি। আল্লাহ কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, লাগুক গাতা তামার গিয়েছে। আল্লাহ গো আপনি আমাদের সবাইকে মাফ করে দেন তো আল্লাহ। আল্লাহ আমরা গরিব মানুষ, আমি জানি, আমিও জানি, আমার ভাইরাও জানে। এখানে অনেক প্রবাসী ভাইরা ছুটিতে আসছে, অনেক প্রবাসী ভাইরা অনেক কষ্ট নিয়ে বিদেশের বাড়ি থাকে। আল্লাহ গো এদের সন্তানগুলোকে আপনি নেককার বানিয়ে দেন, যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, এদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ ওর অনেক কষ্ট করছে, আপনি শুনবেন। আপনাদের ডেটটা নিয়েছেন, আমি তখন উমরায় ছিলাম। যখন আমার সাথে টেলিফোন দেয় মাইজি সাহেব, তখন ভাইজান আমি ছিলাম আবু বকরের বাড়ির মসজিদের দোতলায় মাগরিবের নামাজ পড়তেছিলাম। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার নিচে দেয় একই ও যাইলে হেতাই না মুরগি হয়ে যায়। ওয়াজের মাঠে যত ভাই সুবহানাল্লাহ কইবেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এটা শেখ হাসিনা খালেদার চাচা লাগাবে না, কে লাগাবে? জোরে কন, আরো জোরে। জোর হইল না? ইলেকশন 2 বছর পরে কর, 5 বছর পরে হইব তো, ওই পর্যন্ত ক্লিয়ার রাখো। 17 বছরের ভিতরে যে ইলেকশন হয় নাই, এইবার একটা ইলেকশন হইব। কারণ এইবার আওয়ামী লীগও খুন্তা কুদাল নিয়ে মাঠে নামবো, বিএমপি আলারা তো 16 বছর আগে দাঁড়াই দিয়ে দিয়েছে। আর জামাতে ইসলাম আলারা আমরা হুজুররাও তো বাঁশের লাঠি বানাই দিয়ে দিছি। ভোট কেন্দ্র দখল করতে যাবি, ঠ্যাং আর সোজা থাকবে না, এমন হয়ে যাবে। আল্লাহ মারহাবা বলেন। বাংলাদেশে কোনো জালিমেরা ঠাই হবে না। আপনি যেই দলই করেন দাস্ত, জালিমের পক্ষে যদি আপনার রায় থাকে, খোদার কসম আপনার জন্য জান্নাত হারাম 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 হারাম। আপনার দল বড় নয়, আপনার ঈমান বড়, ঠিক না বেটি? তবে এটা আওয়ামী লীগ আলারাও কিছু নেতা বুঝে ফেলেছে। কারণ কি জানেন, এই বিচারে যদি না পালাইতো, খালেদাদের মতো দেশ ছেড়ে যেত, অন্তত আওয়ামী লীগ আলারা একটা সুস্থির নিঃশ্বাস ছাড়তে পারতো। এই তার নেতাগুলারে, পাত্তি নেতাগুলারে শোক সাগরে ভাসাইয়া, এই যে আপনাগো মানবতার ভেরিওয়ালা শুরু করিতেছি পরন করুণাময় আল্লাহর নামে, তারের খাম্বা নিজের রাস্তায় ঢাকায় সরাইয়া দেখেন তারের খাম্বা কোন হানি হয়ে গেছে, টাটকা মৃত্যুক একটাই কথা কন না কেন? 2 মুখ সাপ, জাতীয় দুশ্মন ইসলামের ব্যারিস্টার সুমন। বাইরে লওয়ার জন্য যা কিছু দরকার এটা করছে। ওর জীবন একটা ছিল, সত্য মিথ্যা কই একবার এমপির সাইনবোর্ডটা আমার নীতি হইব, আমার গাড়িতে একটা এমপির লোগো লাগাইতে হইব। কিন্তু আল্লাহ যে কি করলো গো, ও যদি এই সাইনবোর্ডটার পিছনে না ঘুরে মানবতার ফেরিওয়ালা হয়ে থাকতো,
আমার এই দাড়ি পাকা বাজানোর জন্য দোয়া করত। তাহলে বোঝা গেল খালি ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার চেয়ারে বসলেই সম্মান পাওয়া যায় না। কথা বলেন না কেন? যেই সম্মান একটা রিক্সা চালক পায়, ব্যারিস্টার সুমন ইডান পাবে না। কি ভাইজান, এগুলার সেটারি বাটপারি বোঝা হয়ে গেছে তো। আর মাশাআল্লাহ আজকে দেখলাম লেখছে জনমের লেখা, পরম করুণা আল্লাহর নামে শুরু করিয়া 5 দিনের রিপন্ডে যাচ্ছি। সি 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 সি, এই জিন্দিগির কোনো দাম আছে? কথা কন না কেন? এই যে আমার বাজানরা বসে আছে, ওয়াজটা ভালো হোক আর খারাপ হোক, চোখের পানি পড়ুক বা না পড়ুক, আমার মওলার দিকে তাকাইয়া 2 ফোঁটা পানি ফেলায় যখন তওবা করে বাইতে যাবে, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আপনারা আমারে মাফ করে দিবে। ফজরের নামাজটা পড়ার জন্য যখন মসজিদে ঢুকবেন, আমার আল্লাহ বলবে, যা মুসাফির দোয়া করে গেছে, জীবনে যা আসলে সব মাফ করে দিছে। এই জিন্দিগির দাম আর ওই রিমন্ডে যাইয়া গরম ডিম খাওয়ার দাম এক না। আয়না ঘর বানাইছিল আলেমুলামারে এবং নিরহ মানুষগুলারে কবরের মধ্যে রাইখা গরম ডিম দিছো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা জুলুম করে নিরহ মানুষগুলারে নির্বিচারে হত্যা করেছে, যাদেরকে কষ্ট দিয়েছে, ওরাও যেন এই কষ্টের সম্মুখীন হয়। দাদা ভাইরা, ববি নাকি থাকবি না বাঘবি, সিদ্ধান্ত নে, সময় 1 মিনিট 13 সেকেন্ড। থাকবি না বাঘবি, যদি যাসগা এমন বর্দ করবো, রাস্তা দিয়ে যাবে উল্টে পড়ে যাবি কালের মধ্যে। এবারে জায়গা আছে, বহু জায়গা, তুই লেকচার দিস না যে জায়গা নাই, তুই ব, তুই যে প্যান্ট পরছর আমি জানি, অপরে বইতে পারবি না তুই। হ্যাঁ, ওখানে খারাইতে থাকতে পারবো না একটা, সবগুলো ধাক্কায় ভিতরে ঢুকাও। দামি দামি মানুষ, প্রধান অতিথি সভাপতি বই রয়েছে, মগাগুলো ওখানে খারাই রয়েছে। আল্লাহ মাফ করে দাও, জোর কানা আমিন। ওই কোনার দিকে বহ, তোকে জিন্দিগি ভালো হয়ে যাবে, আমি বললাম। আল্লাহ তোদের মাফ করে দিবে, জোর কানা আমিন। ওই যে উষা যে বালুর মাঠটা আছে, ওইখানে একটু পাটি দিয়ে দাও না, ওই জায়গায় বসলে ভালো হবে ইনশাল্লাহ। ওই যে আমার সোজা, তোরা উঠেস দিব না, লোক এমনি বেটা এই পরিমাণ আবার কাছে চাপাইলে এই যে মোয়ার মতো হয়ে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন, জোরে কানা আমিন। তাহলে এবার আপনাদের কাছে আমি একটা দাবি রেখে, ওই যে উঁচা জায়গায় যে প্যাটিটা দিছে না, দাদা ভাইরা বসে পড়ো, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ এই তিলক কান্দিকে আপনি একটা জান্নাতি পরিবেশ করে দেন। আল্লাহ বিবারিয়ার জমিনটা হাজি ফখরে বাঙ্গালের জমিন, সমস্ত যুবকদেরকে ফখরে বাঙ্গালের মতো করে দেন। এদেরকে আপনি অলি বানায় দেন, মুফতি আমিনীর মতো বানায় দেন। আল্লাহ এদের সকলের বাবা মাকে মাফ করে দেন। আমার আগে যত বক্তা আসছিলেন সবাই ওয়াজ করেছে, সবাই দেখলাম মা বাবার দিকে কথা বলেছে। আমাকেও অনুরোধ করা হয়েছে মা বাবার দিকে তাকিয়ে কথা বলতে। মা বাবার ওয়াজ কি করবো বাজান, আমারই তো মা নেই। আমি মা বাবার ওয়াজটা করতে গেলেই আমি পরের দিন আর ওয়াজ করতে পারি না, কারণ বুক খুব ব্যথা হয়ে যায়। কারণ এই পৃথিবীতে আমার আল্লাহ মাকে নিয়ে ওয়াজ করছে, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বাবাকে নিয়ে মা ওয়াজ করছে। শুধু ওয়াজই করে নাই, এই মা বাবাকে নিয়ে শুধু আল্লাহ ওয়াজই করে নাই, বরঞ্চ তারা ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গেলে তাদেরকে আল্লাহ কবরে ভালো রাখার সিস্টেমের জন্য একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। এই দোয়াটা আমার সাথে সবাই পড়বেন ওয়াজের আগে, পারবেন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, বলেন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। তুমি মওলা ভালো রাখো মায়ার, তুমি মওলা ভালো রাখো বাবাকে, কত কষ্ট করে মায়ে পেলেছে, কষ্ট করে বাবা
আমায় পেলেছে। মা বাবার কথা যেই সন্তানই ভুলে যায়, তারি নামাজ রোজা আসমানেতে নাহি যায়। আল্লাহ তুমি ভালো রাখো দুঃখিনী মা বাবাকে, তাদের তুমি দেখা রাখবা কবরে। মার মতো দুঃখিনী কার জানু ভাইজান নাই এই মাহফিলে, চোখের পানি দিয়ে কান্দ বসিয়ে। হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো ভাই, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখিনী মা বাবাকে, কষ্ট করে পালছে মায়ে আমাকে। আল্লাহ তুমি তাকায় দেখো এই বিবারিয়া বাঞ্চারামপুর তোমার পাগলগুলি, এই গ্রামের অধিকাংশ যুবকরা বাবাজিরা প্রবাসী। আল্লাহ জানি না কোন ভাইয়ের যেন জনম দুঃখিনী মা নাই গো মা। এখানে আসার সাথে সাথে কমিটি বৃন্দ বলে, মসজিদের সভাপতি বলে হুজুর মায়ের ওয়াজ করবে গো। যুবকরা বর্তমানে মা বাবারে বেশি ভালোবাসে না। আল্লাহ আমি মায়ের ওয়াজ করতে যাই সর্বপ্রথম তোমার কাছে তওবা করছি, আমার ভাইদের চোখে যাদের মাছির মাথার মতো পানি জমে গেছে, আমি জানি শীতকাল সামনে আসতেছে, আমার মা ভালো চাদর গায়ে দেয় নাই গো, আমার চাদর কিনে দিছে। আমার মা ভালো একটা কাপড় লয় নাই, আমার স্কুল মাদ্রাসার কাপড় কিনে দিছে। ওই মা অন্ধকার কবরে মাত্র 3 খান মার্কিন সাদা কাপড় লয়ে ঘুমায় আছে। আল্লাহ যাদের চোখে পানি এদের বাবা মারে মাফ করে দিয়া জান্নাতের দরজা তাদের জন্য বলন্দ করিয়া দাও। জোরে কোন আমিন। এই ফ্যানটা আমার দিকে দেয়া যায় না? এই ফ্যান কইলাম আমার দিকে দিতে, তুমি কই লয়ে গেছো? উঠাই দাও মিয়া, আমার দিক নিয়ে আস। এই তোমার সেটের দিক নিয়ে আস। বাবা আমি দেখতেছি আজকের মাহফিলের সভাপতির চোখে পানি, আপনাদের চোখে পানি। কারণ কি জানেন, ওয়াজ এখনো শুরু করি নাই। ওয়াজের শুরুতেই যাদের চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি জান্নাত তার জন্য অজীব হয়ে যাবে। জান্নাত দেয়ার মালিককে। বাবা এ দুনিয়া থাকার জায়গা না। আস্তে 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 কমাই দাও। কমে না নাকি? আচ্ছা ঠিক আছে। আর 1 নাম্বারে বলে ফ্যা ফ্যা করে। আল্লাহ গো আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। বাজান পৃথিবীতে মার চাইতে দরদি কেউ আছে? কেউ যদি বলে তোর মার চাইতে বেশি ভালোবাসে আমি, মনে করবেন ওইটা ডাইনি। বর্তমানে শাশুড়িরা, শাশুড়ির মাইয়াটা কি সুন্দর জামাইডারে বুকের মধ্যে মাথাটা ঢুকাই দিয়ে তুমি কি জানো আমার মা তোমারে কত ভালোবাসে গো। খালি 3 তারিখ পান সুবারি আর জর্দা না লইয়া যাইয়া কমলার পোটলা লইয়া যাবা না, খালি খালি হাতে যাবা। খালি হাতের মধ্যে কোনো পোটলা থাকবে না, খালি যাবে আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন,
খালি দেখবো যে জামাইয়ের দুই হাতে কিচ্ছু নাই, গোলামের গোলাম। উনি আহে খয়রাতির মতো। আমার জালের জামাইটা কিভাবে আসে বাবা, মনে হয় বাদশার পোলা আইছে, আর ফকিন্নির পোলা বলে বিদেশ তাহে, ও আইছে খয়রাতির মতো ডুলতে ডুলতে। কথা কন না কেন? এটা আপনাকে বিবারিয়ার মহিলারা কয় না, এটা আমি আমার ওই দিকের কথা কই। শাশুড়ির কাছে 2 তারিখ খালি হাতে আসবা, কোনো কিছু আনবা না। শাশুড়ি কতটুকু ভালোবাসে বোঝা হয়ে যাবে। আর জনম দুঃখীর মার কাছে বছরকে বছর খালি হাতে আইছো, কোনদিন বলে নাই বাজান আমার এই জিনিসটা খাইতে মনে চায়। এর নাম হলো মা। কথা কন আরো জোরে, আরো জোরে। পৃথিবীতে যত অলি হইছে সব মায়ের দোয়ায়, পৃথিবীতে যত অলি হইছে বাবার দোয়ায়। কারণ কি জানেন? এই পৃথিবীতে মায়ের দোয়ার সামনে কারো দোয়া কুলাবে না। হ্যাঁ, তার জ্বলন্ত প্রমাণ, রসুলের দোয়ায়ও কাজ হয় না মায়ের দোয়ার সামনে। বিশ্বনবীর কাছে তো ওয়াজ হাদিস কোরআন তোর বানান যাবে না? যাবে। ওইটাই তো বলতে হবে কিয়ামত পর্যন্ত, আর এটাই শুনে আমল করতে হবে। বিশ্বনবীর কানে খবর গেলেন ফজরের নামাজের পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় একজন সাহাবী যে আপনার হাতে কালেমা পড়ছে, সে অনেকটি খেজুরের বাগান, এক বাপের এক পোলা, মা বাইসে আছে, মা আছে বাপ নাই, আপনার অত্যন্ত প্রিয় সাহাবী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলে, কি হয়েছে আমার আলকামার? ইয়া রাসূলুল্লাহ, ঘটনা ঘটে গেছে। আপনার নিয়ম, কেউ যদি মৃত্যুর শয্যায় সজ্জিত হয় তারে কালেমার তালকিন দিতে হয়, তার কানে কানে যে বলতে হয় কালেমা পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর। এ যুবক, এই কালেমাটা ঠিক মতো পড়িস, তোর জীবনে যত গুনাহ এই পর্যন্ত করছর, এই 25 বছর পর্যন্ত, 17 বছর পর্যন্ত যত আকাম কুকাম করছর, এই কালেমাটা পড়বি, আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিবে। ওয়াজে বইয়া যুবক বলে হেতানে মুরগির মতো বইয়াতে, আর গানের প্যান্ডেলে যে ওরে ড্যান্স রে কুফা। বাটপার গুলি, বদমাইশ। কনসার্ট যখন হয়, পোলাপান উল্টা পাল্টা বোতল খাইয়া নাচে। তুই কি জানোস বোতল খাইয়া নাচলে তুই সাথে সাথে কাফের হয়ে যাবে? তার মানে খুশির আনন্দে কোনো হারাম জিনিসকে খুশির আনন্দে অ্যাকসেপ্ট করা, সাথে সাথে বেঈমান হয়ে যাওয়া। আল্লাহ, তাহলে পড়েন কালেমাটা, লা ইলাহা মুহাম্মাদুর। পড়ছেন তো মনের থেকে? গুনার নাই, আপনি নিষ্পাপ হয়ে গেছেন। তাকানের দিকে হুজুর আলকামারে কালেমার তালকিন দেয়, কিন্তু তার মুখ থেকে কালেমা বের হয় না। নবী বলে, বলো কি? আলকামা তো কয়েকদিন আগেও আমার পিছনে জুমার নামাজ পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আলকামা দানের দিক দিয়ে 1 নাম্বার। আলকামার বাগানের খেজুর বস্তা ভরে 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 সাহাবীদের কাছে আসে। আলকামার বাগানের খেজুর মদিনার অধিকাংশ বাড়িতে বন্টন হয়। হুজুর, আলকামার গাভীর দুধ, উটের দুধ অধিকাংশ সাহাবী পান করে, আপনিও তো করেন। ইয়া রাসূলুল্লাহ, এত প্রিয় সাহাবী আলকামা, এত বড় ব্যবসায়ী আলকামা, কিন্তু কালেমা নসিব না হয়ে গেলে কুত্তার দাম আছে, আলকামার দাম নাই। নবী আমার বলে, তাড়াতাড়ি চল। আলকামা চলে গেলে আমি মওলার কাছে কি জবাব দেব? কারণ আলকামার বাড়ি তো আমিও দাওয়াত খাইছি। আমার যদি আমার মওলা জিজ্ঞেস করে, নবী গো, আপনার আলকামা আপনার কাছে কালেমা পড়লো, যার বাড়িতে আপনি বিনা দাওয়াতে মাঝে মাঝে আসতেন, যারে এত ভালোবাসতেন, নবী আজকে সেই আলকামা বেঈমান হয়ে মরলো। বাবা, মনে রাখবেন, আমার নবী কয়েকটা বাড়িতে মদিনায় দাওয়াত ছাড়া যাইতেন। তার ভিতরে হুজুরের খাদেম আনাস ইবনে মালিক। এই আমি এক একজনের নাম নিব, আপনি আল্লাহু আকবার জোরে কবেন, বডির হাড়ের রোগ থাকবো না। রেডি? রেডি?
আমার নবী বিনা দাওয়াতে যাইতেন, আর ওই যে বিনা দাওয়াতে যিনি যাইতেন উনি তো আর আমার মতো সল্টু হুজুর না, এই প্রধান অতিথির মতো সল্টু মানুষ না, এই সভাপতির মতো সল্টু মানুষ না বাবা, তোমার দেশের মন্ত্রীদের মতো বদমাইশ মার্কা লোক না, তোমার দেশের মানুষের মতো নয় গো, যিনি সূর্যের তাপে নামলে যার মাথার মধ্যে সূর্যের তাপ লাগতেন না, যিনি বৃষ্টির মধ্যে নামলে এক ফোঁটা বৃষ্টির পানি যার মাথায় লাগতো না গো, যার টার্গেট করে আমার মালিক কোরআনের আয়াত নাযিল করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এ সান্দুর গো সান্দু, তুই কোন নবীরে গালি দেস? এ আকাটা মুদি তোরটা কাইটে দিমু। আমার নবীরে গালি দিছে তোর দেশের ব্রাহ্মণ, তাড়াতাড়ি ওরে ফাঁসির মঞ্চে ঝুলা। তোর দেশে জন্ম নিয়েছে আহমদ আর মোহাম্মদ, তোর দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহর মতো আমার বাংলাদেশের সন্তানের মতো আনোয়ার শাহ কাশ্মীরি বিশ্ব নবীর ইজ্জতকে ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে টিকায় রাখতে মুসলমান জীবন দিতে প্রস্তুত, বিবারিয়া যুবকরা প্রস্তুত। আমার নবীকে নিয়ে যে কুটুক্তি করেছে ওই পরহিতকে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে, তোর সারা বিশ্বে আগুন লাইগা যাবে, আগুন লাইগা যাবে, আগুন লাইগা যাবে, আগুন লাইগা যাবে। হে মিয়া হিজলা পিটিকে মতো খারা বইয়া পড়ে তাকবির দাও কা বেড়া, হিজলা মহিলাকে মতো হে বেড়া তাকবির কে দিছে খারা, এখন আর গাইডে খারায় না, মারো জোরে ওইছে বহ ওইছে আমার জিন্দাবাদ লাগবে না, ওইছে জিন্দাবাদ যারে দের হেরে দে তালবি আলিম গুলি ফেসবুক দেখতে দেখতে সব গেছে, শেষ হয়ে গেছে। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে 26 বছরের ওয়াজের জীবনে, আমি যখন ছাত্র জীবনে কোনো মাহফিল ওয়াজ শুনতে যাইতাম আমার আগে কেউ তাকবীর দিতে পারতো না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তোরাও তাকবীর দিবি, একদিন আমাদের মতো বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলতে পারবি। হ্যাঁ তানে মুরগির মতো খালি জিম আমার ঘোড়ার ডিমের এলএম শিখছে, ঘোড়ার ডিম লিয়ে চলবা জিন্দিগি, তাই না? আমরা কি চিরজীবন বেঁচে থাকবো বেটা? তোরাও তো আমাদের মতো মাঠে ময়দানে কাজ করতে হবে। আজকের তালবে ইলমগুলা ফেসবুকের পিছনে সময় দিয়া, মোবাইলের পিছনে সময় দিয়া জিন্দিগি শেষ। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করে চাচা কয় ইনশাল্লাহ চাচার এবার বিড়ির নিশায় দৌড়বি নাকি? এই যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, কাজে লেগে যাবে, ওইখানেই বসেন, মাটির মধ্যে বইয়া পড়েন, কবরে আপনারা বিছনা দিব না, বয়েন বেটা পেন্টু বইরে বয়ে থাক। বউরে কবি কাদা লাগাই আইছি দুইয়া দিন হলে তো নাক সামুক উড়ে এলাম আজকে গুছাইয়া। আল্লাহ কবুল করেন, জোর কাটা আমিন, আরো জোর কাটা আমিন। টাকা নাই দিকে ওইছে আপনি বহেন।
আপনার কোথায় বেটা রাইব? এই একসাথে বলেন, যেই মানুষটা বৃষ্টিতে নামলে এক ফোঁটা বৃষ্টি মাথায় লাগতো না, যেই মানুষটা রৌদ্রের ভিতরে বের হলে একটা সেকেন্ডের জন্য রৌদ্রের কোনো তাপ আমার নবীর শরীরে লাগতেন না, এক খণ্ড মেঘমালা আমার জন্য নবীর জন্য ডিজিটাল ছাতি লাগাই দিচ্ছেন আমার আল্লাহ। আপনারা জানেন বুখারীতে একটা হাদিস আছে, আনাস ইবনে মালিক নবীর পিছনে পিছনে আইতাছে, নবীও আসতেছে দ্বীপ প্রহরে, আবু আইয়ুব আনসারী বাগানের সামনে দিয়ে যারা হজ করছেন, ওই বাগানটা হলো যেখানে ছাতি লাগানো, মসজিদে নববীর ভিতরে ছাতি অটো ফুটে, অটো, এখানে ছাদ নাই, এখানে ছিল আবু আইয়ুব আনসারীর 4টা বাগান ছিল পরস্পর, এই জায়গাটাই ছিল তার বাগান। এর ভিতরে হাইটে আসতেছে, দেখে মুষলধার বৃষ্টি হইতেছে, মা আয়েশা গামছা লেখা রাখছে, আর আমাকে বউরে গামছা লইয়া লাডি লিয়ে খারাইতে, যে তুই বৃষ্টির মধ্যে গেছিলি, কই কাছে গেছিলি, কথা কর না গায়ে, স্বামীরে মারার লাগে নাং ঠিক করে, নাং এক্স বয়ফ্রেন্ড, কি সেতাটা দিছে রে, মনে হয় ওই খবর জানে, দুই সাইডটা হইতেছে ওর আন্ডারে আছে। এ বাঞ্চারামপুরের মুসলমান ভালো করে বুঝো, স্বামী এত কষ্ট করে ইনকাম করে বেড়ায়, 30,000 টাকা দিয়ে বউর লেগে মোবাইল পাঠাইছে, বিডিটা কথা কইব মাঝে মাঝে, বলে কেমন আছো, কাগজ হয় নাই, আমার কপিল 6,000 রিয়াল মেরে দিছে, 3 মাস কিন্তু টাকা পাঠাইতে পারবো না, এই কথাটা কইবই সময়ও নাই, স্বামীর লাগে এই সময়টুকু দেয় না, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিংকিম পাকা চি চি চি, ঘন্টার পর ঘন্টা সিটিং আর ফিটিং মারে, কথা কন না কেন, ওই ওয়াই ব্রিজের উপর যে আচিংকা লাকা চি চি, বউ আর একজনের মজালয় মোটর সাইকেল উড়াই আর একজনের গলায় রশি দিয়ে আমার হিজলা, তুই কি বিয়ে করছ, ওর মা রে ওর একসাথে তালাক দে, কষ্ট হইতেছে, অজ্ঞতা তামার কি হয়েছে, আনছেন কামারে, এই মুসলমানের পোলা মহিলার গোষ্ঠীর ধুয়ে থুয়ে যায় আজকে, কারণ আমি সফর করি বাংলাদেশের বাইরে, সৌদি আরবে, যে গত সপ্তাহ আগের সপ্তাহ ছিলাম, যে চুল দেখেন না, এটা কাইটাইছি মক্কার থেকে, বাংলাদেশে এসে কাটি নাই, এত কষ্ট করে ছেলেরা রোদ্রের মধ্যে দ্বারা ইনকাম করে, ওই টাকা ঘাম ঝরানো পাড়ায় বউ লাগে, বউ বাঞ্চারামপুর বাজারে যায়, রাখি রামচন্দ্রপুর বাজারে যাইয়া পেগাম মেলতে মেলতে যায়, কথা কন না খে, হোম না যাইয়া, ওরে বাবা লিটুন আমার একটু নিয়ে যাস তো ভাই মোটর সাইকেলে, লিটুন আবার রাগ করিস না, আন্তাজে কইছি, লিটনের মোটর সাইকেলে যায়, কে গাড়ি আর নাই, কষ্ট হইতেছে, আর বুড়া, এই যে বুড়া, এই বুড়া গুলা ওই রকম, এ তোমার পোলা থাই বিদেশ, তোমার পোলার বউ আর এক বেটার মোটর সাইকেলে যাবে কে, আছে না, যদি বুড়ার কথা শুনে না, বুড়া যদি প্রতিবাদ করে, ওরে পরে রক্তে বাতি দিব না, এটাও ঠিক আছে, পোলারে ওইভাবে গঠন করতে পারো নাই, যেই পোলা সত্যিকারে মা বাবার ভক্ত, মা বাবার পাগল, ও কোনোদিন বউরে মা বাবার উপর দিয়ে রাখবে না, মা বাবার নিচে রাখবে, তুই আমার 3 কথার মাল পানি, 3টা কইয়া দেবো, আজীবনের লেগে তোর সাথে আমার সাথে দেখাও হারাম, কিন্তু আমার মা বাবার যদি 100 বারও কই তোদের তালাক দেবো, আমার মা বাবা আমার থেকে আলাদা হবে না, অতএব খবরদার, তুই 3 কথার মাল পানি আমার মা বাবার সাথে বেয়াদবি করবি না। আমি আমার বাবার উত্তর পাশের দানি জমিটা বেইছে বিদেশ গেছি, তোর বাপের জমি বেইছে আমি বিদেশ যাইনি, যদি এই ডায়লগটা বউরে দাও, ওর দেখবার রাবেয়া বস্তির মতো চুপচাপ থাকবো, আর যদি আব্বা আমার হাওরের মেয়ের কিছু কইবা না, ও আমার জানের জান, ফরানের মানে পুতুলের গু, তাইলে তোমার বউ তাসলিমা নাসরিন,
কথা কন না কে? জোরে কন, আরো জোরে। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত নসিব করো। মহিলারা যাও কটা আইছিল আর শুনতে হান যাইব আস্তে আস্তে করে যাও গা মরোগা যাইয়া। তবে তোমাকে পক্ষে একটু পাম দিমুনি, একটু সবুর করো, যাইও না বহ ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। বাবা মা আয়সা গামছা লয়ে দাঁড়াই রয়েছে, বিবি কারে কয় 6 বছর বয়সে নবীর সাথে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে নবীর ঘরে গেছে, 18 বছর বয়সে স্বামী হারায় ফেলছে। যে 18 বছর বয়সে শেখ হাসিনা আইন করছিল ব্রিটিশের আইন, 18 বছর আগে বিয়ে করলে, যুবক 20 বছর আগে বিয়ে করলে বাল্য বিবাহ বলে গণ্য হবে। দামরা বাবা 40টার সাথে জেনা করার পর বিয়ে হলে সরকারিভাবে খুশি। আমার বাপ চাচারা বিয়ে করছে 14-15 বছর বয়সে, আমাকে জন্ম দিয়ে দিছে। কত তাড়াতাড়ি আলেম হয়ে গেছি, কত তাড়াতাড়ি আমরা আইএবি মেট্রিক পাস করে বিসিএস ক্যাডার হয়ে চাকরিবাদী করে ছেলে মেয়ে মানুষ করছি। আর এখন 18 বছর হলো মাইয়া, 20 বছর নিচে হলো পোলা। এর ভিতরে যে কত সিসিং ফাঁক হয়েছে। এই কথা ঠিক না বে ঠিক? খালি ওয়াস নাক কান দিয়ে শুনে না, নাক দিয়েও শুনো। এটা করছে একমাত্র ব্রিটিশ ওই কুত্তারা, যেন জেনার হার বাইরে যায়, ফেসবুকে জেনার হার বাইরে যায়। আল্লাহ, মা আয়েশা 6 বছর বয়সে নবীর লোকে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে আমার নবীর ঘরে গেছে। 18 বছর বয়স যখন মা আয়েশার, তখন আমার নবী বিদায় নিয়ে চলে গেছে কবরে। বিয়ার বয়স সেই সময় চলে গেছে। এই আয়েশা গামছালে দাঁড়াই দিছে, আহারে আমার আদরের নবীরে। আয়েশা আয়া এই গামছা দিয়ে ডলে, দেখে কোনো এক ফোঁটা পানিও নাই। যেমনে জামা পরে গেছিল দাওয়াতে এমনি শুকনা। মা আয়েশা আমার নবীর চেহারা দিক তাকায় রয়েছে, নবী গো আমি দেখলাম আপনি এত পরিমাণ বৃষ্টি, আপনার বডিটা পুরো ভিজে গেছে, কই পানি কই? আমার নবী বলে, আয়েশা রে আপনি দেখছেন ওটা বৃষ্টি নয়, ওটা রহমতের বৃষ্টি। ও আয়েশা, যদি ওই মদিনায় বৃষ্টি হয় গো আয়েশা, আপনি এমন একজন স্বামী পেয়েছেন গো আয়েশা, এই স্বামীর শরীরে এক ফোঁটা বৃষ্টি লাগবে না, কারণ আপনার স্বামীকে আমার মালিক বৃষ্টির থেকে, রৌদ্রের থেকে মাহফুজ থাকার জন্য একটা অটো ছাতি লাগায় দিছে। মা আয়েশা কান্দে আর কয়, আমার জীবন ধন্য যে আমি এত সুন্দর একটা স্বামী পেয়েছি। বাজান, যে মেয়েরা একটা ভালো স্বামী চায়, একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সফলতা তার চরিত্রবান একটা স্বামী, ঠিক না বেঠিক? খাইয়া না খাইয়া শুয়ে থাকবে, তবু যদি একটা আদর্শবান স্বামী পায়, এর চাইতে সুখ আল্লাহর জমিনে আমার মা বোনদের আর হতে পারে না। কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। আমার বিশ্বনবী যিনি বিনা দাওয়াতে কয়েকজনের বাড়িতে যাইতেন, মনে আছে? তার ভিতরে আনাস ইবনে মালিকের মার বাসায়। হ্যাঁ, আনাস ইবনে মালিকের মা আজকে বলতেছে অনেক আক্ষেপ করে, কষ্ট পেয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার আনাস আপনার খেদমত করে, আপনি কি একবারও তার জিজ্ঞেস করেন? রাত 12টা 12:30টার সময় যখন আপনার বিছনায় ঘুম পড়তে দিয়া ও বাড়িতে আসে, আনাসের ভাই বোন হলো 7 থেকে 8 জন। আনাসের 7 ভাই বোন রাইখা ওর বাপটা মারা গেছে। হুজুর আমি পরে বাসায় কাম করে কিছু খাবার আনি, আমার 2টা ছাগল আছে, এই ছাগলের কিছু দুধ কিছু খাবার আমি পরে বাসাতে আই না রাইখে দেই, ওর 7 ভাই বোন খাইয়া বেলায় আনাস মাসকে মাস না খাইয়া ঘুমায়। আনাস মাসকে মাস খাবারের কষ্ট পেয়ে ঘুমায়। আনাস আবার ফজরের তাহাজ্জুদের আগে উঠা আমারে বলে, মা শাক বানায় রাখছো?
আমার নবী মেসাক করা পছন্দ করে। ওমা মেসাক ঠিক মতো বানাইছো তো? ইয়া রাসূলুল্লাহ, আমি মেসাক বানাই দেই। আমার আনাস এই মেসাক লইয়া তাহাজ্জুদের আজানের আগে আবার দৌড় শুরু করে। আবার নবী যদি আমার আগে উঠে যদি দেখে ওজুর পানি নাই, আমার নবী কি কইব? বাজান রে, এখন চোখের পানি ফেলবেন। আশিকে রাসূল কয়জন আছে? আনাস ইবনে মালিকের মায়ের বাসায় বিশ্ব নবী দাওয়াত ছাড়া যাইতেন গো। মাঝে মাঝে আমার নবী যেই বিছনায় ঘুমাইতেন গো বাবা, আনাস ইবনে মালিকের মা ওই বিছনাটা কোনোদিন ধুইতেন না। মাসকে মাস ভাঁজ করে আলমারিতে রাইখা দিতেন। আনাসের মা আনাসের খেদমতের কারণে বাবা, আনাসের মায়ের বাসায় অনেক মহিলারা ভিড় জমাইতা। কেন জমাইতো এখন কানবেন? আনাসের মার বাসায় আসতেন। আনাসের মায়ের বাসায় মেশকাম্বারের জান্নাতের খুশবুর ঘিরান আসত। আনাসের মাকে জিজ্ঞাসা করা হয়তো, তোমার বাসায় এত কিসের ঘিরান? আনাসের মা বলতেন, আমার এই বিছনা চাদরে আমার এতিম নবীর ঘাম লাগছে। আমার নবী আজকে আমার বাসায় ওযু করছে। নবীর ওযুর বাসা পানি আমি বোতলে রাইখা দিছি। আমার নবী যেই পানি রাইখা গেছে এই পানি আমরা পান করে রাইখা দিছি। আমার নবী কুলি কইরা যেখানে ফেলছে ওই কুলিটা আমি পাত্রে রাইখা দিছি। আনাস ইবনে মালিকের মা বলে, ও মহিলারা, আমার নবী গালে দিয়া যেই কুলি করছে ওই কুলিটা মেশকাম্বারের ঘেরান হয়ে গেছে। ও বাজান, মহিলারা ভিড় করতো বাবা আনাস ইবনে মালিকের মার বাসায়। আমার নবীর কাছে আনাস ইবনে মালিকের মা বলে, নবী গো, আমি মা হইয়া সহ্য করতে পারি না। আমি আনাসের জন্য মাঝে মাঝে একটু থোড়া বাড়া খাবার রাইখা দেই। আপনার আনাস আসার আগেই তার ভাইরা খাইয়া ফেলায়, কারণ আমার ঘরে খাবার নেই গো নবী। ক্ষুধার যন্ত্রণায় তার ছোট ভাইরা খাইয়া ফেলায়। নবী আনাসের লাগে একটু দোয়া করেন। আনাস যেন এমন একটু পয়সার মালিক হয় যেন আনাস অন্তত 3 বেলা খাইতে পারে গো নবী। আমার নবী কাঁদে আর বলে, আনাসের মা, আনাস তো আমার বাসায়ও সাদলে খায় না। আনাসরে যদি বলি রাত্রে খেয়ে তারপরে বাসায় যা, আনাস বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার খাবারটা রাইখা দেন, কারণ আমি জানি আপনার ঘরে 3 দিন 4 দিন 5 দিন খাবার পাক হয় না। আমি মনে করি আনাস বাড়িতে আইসা খায়। এখন আপনি বললেন আনাস বাড়িতে আইসা খাওন পায় না, এই কথা তো আনাস আমারে কোনোদিন বলে না। বলে হুজুর 1-2 বছর না আপনি মদিনায় আসার পরের থেকে আনাস রাত্রে খায় না। হুজুর আমার আনাসের লেগে দোয়া করেন। এ যুবক, তোর পাও দুইটা ধরে বলছি রে ভাই, দেখ মায়ের দোয়া কত কাজে লাগে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখ মা কারে কয় রে। নবীরে যখন বলছে আনাসের জন্য একটু হাত তুলে দোয়া করেন, জানো আনাস মোটামুটি 3 বেলা তার ভাইদের কিনে খাইতে পারে। আমার নবী বলে, আনাসের মা, আমি দোয়া করব না, দোয়া আপনি করেন। যুবক, তোর পা দর্শি, দেখ নবী কি কয়। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আমি নবীর পাশে বসা। আমার মায় বলে, হুজুর দোয়া করেন। আনাসের মায় বলে, আপনি দোয়া করেন। নবী কয়, না, আমার চাইতে বেশি কামে লাগবে আপনার দোয়া। আপনি দোয়া করতে থাকেন, যা চাওয়ার চাইতে থাকেন, দরখাস্ত আপনি লেখেন, আমি সাইন দিয়ে কমুনে আমিন। আমি আমিন কইলি যথেষ্ট। আপনি যা চাওয়ার চান। যুবক এখন কানবি। এই রত্ন যাদের মা আছে, তোর আগামীকালকে চাইয়া লইস। নবী যখন বলতে যে আপনি চান, আনাসের মা দেখ হাত তুলে কি কয়, বুখারীতে প্রত্যেকটা কথা আছে। আল্লাহ, তুমি আমার আনাসকে
আস্তাইন ফাস্তাইদ বিল্লাহ, আমার আনাস যা চাবে তুমি তাই দিবা। আনাসের মা কি কি দোয়া করে তোর মায়ের এটা শিখাই দিবি যে মা তুমি এই দোয়া আমার লেগে করো, পারবি না? দেখ আনাসের মা কি বলে, আল্লাহ আমার আনাসরে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আনাসের চাইতে সৌভাগ্যবান কে আছে জামান নবীর ইস্তেনজার পানি, ওজুর পানি, মেসাকটা পর্যন্ত চাবায়া দেয়। আল্লাহ তুমি আমার আনাসরে মাফ করে দাও, আমার আনাসের হায়াতকে লম্বা করে দাও। আল্লাহ আমার আনাসকে তুমি এমন এবিলিটি দান করো, এমন টাকা পয়সা দাও যেন আমার আনাস কারো কাছে হাত পাততে না হয়, না খাইয়া থাকতে না হয়। এই কথা কইয়া চুপ করে বয়ে রয়েছে। নবী বুঝছে যে চাওয়া শেষ। আমার নবী আস্তে করে বলে ফেলছে আল্লাহুম্মা আমিন। বাজান আমিন যখন বলছে আর শাজিমের মালিকের কলিজায় লাইগা গেছে গো। মায় দোয়া করছে, নবী দরখাস্ত জমা দিয়ে আমিন লেখছে। বাজান রব্বে কারিম কবুল করে ফেলেছে। আপনারা জানেন এই আনাস রব্বুল আলামিন এমন বরকত দিছে, এই আনাসের বাগান এখনো পড়ে আছে মদিনায়। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কিন্তু আনাসের বাগানে কোনো খেজুর গাছ নাই, বরকতান রাইখা দিছে বাবা। মদিনায় দুইটা বাগান এখনো আছে, সালমান ফার্সির বাগান আর আনাস ইবনে মালিকের বাগান। এবার কানবেন, মদিনার কোন বাগানে বাবা সারা বছর খেজুর হয় না। নবীর যুগে শুধু একটা বাগানই ছিল সারা বছর খেজুর হইতো, সেটা হলো আনাস ইবনে মালিকের বাগানে। আল্লাহ আনাসের সম্পদে এত বরকত দিছে, আনাসের মার মাত্র দুইটা উট ছিল, এক বছরের মাথায় বাবা 100 উট হয়ে গেছে। বাজান আনাসের মার বাসায় যে কটা দুধওয়ালা উট ছিল কোনদিন দুধ বন্ধ হয় নাই। আনাসের মা এত পরিমাণ দুধ বিক্রি করে বাবা, ছাগল ভেড়া বকরি বছরে বছরে বাবা। ও বাজান একটা ছাগলে বাবা 2টা 3টা করে বাচ্চা দেয়। এমন হইল আনাস ইবনে মালিকের মায়ের ছাগলে 6টা 7টা করে বাচ্চা দেয়। বাজান 6 মাস ঘুরতে না ঘুরতে আনাসের মার ছাগল বিক্রি করার উপক্রম হয়ে যায়। বুখারীতে দেখবেন মাত্র 1 বছরের মাথায় আনাস বড় লোক। আল্লাহু আকবার জোরে কোন। কারেন্ট গেছে গা, যাবেন গা, খবরদার উঠবেন তো এমন দোয়া করমু, খবরদার। আমি যে কেরো করমু না, চুপ করে বয়ে থাকবো, মনে মন দুরুস। ভাই একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকান এই দিকে, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? তাকবীরের ধ্বনি দিয়ে একটা যুবক দেখাইতে পারবা? আল্লাহ যখন আছে, ওই আল্লাহ যখন যেই নবীর এত প্রশংসা করেছে, আমার ওই নবীর যদি কেউ ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে ওর জায়গায় 2 টুকরো করে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো। এই আওয়াজ 10 টাকা ওটা মাইকে। এই যুবক, শুধু একটা আওয়াজ দে, জীবনের বিনিময় হলো সব মেনে নিব। আমার নবীরে যদি কেউ ইজ্জত আঘাত করে মেনে নিব না। আর যেখানে পাবো মান সাব্বা নবিয়ান ফাকতুলু, ওর কল্লা ধরের থেকে উড়াইয়া দিব, ওরে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? যে সরকারি থাকুক আমাদের কোনো দুঃখ নাই, বিশ্ব নবীর গালি দিলে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আর জাগায় মাইরে ফেল, ওর জাগায় বাঞ্ছারামপুরের গাথার মধ্যে গাইরে ধরে। এটার নাম আশেকের রাসূল। কষ্ট হইতেছে?
আনাস ইবনে মালিকের মা 1 বছরের ভিতরে লাখপতি হয়ে গেলেন। এই জামানার লাখপতি যেরকম মারহাবা। আমার নবী জিজ্ঞেস করে, আনাস এখন ঠিক মতো খাস? আনাস বলি, ইয়া রাসূলুল্লাহ কত খাবো? আমার নবী কয়, কি হইছে আনাস? হুজুর দেখেন না, আমি সপ্তাহে সপ্তাহে 2টা করে ছাগল জবাই দিয়ে আপনার বাসায় দিয়ে যাই। আপনি দেখেন না, আমি উটের হাদাস ভরে ভরে আপনার বাসায় খেজুরের বস্তা পাঠাই দেই। হুজুর আমার বাগানে মাত্র 5টা খেজুর গাছে এত পরিমাণ খেজুর আমার আল্লাহ দেয়। প্রত্যেকটা মদিনার খেজুরের সাইজ হলো হুজুর এতটুক, আর আমারটা এত বড়। আর সবাই বলে এই খেজুর যে খায় তার বলে হার্টের রোগ ভালো হয়ে যায়, এই খেজুর যে খায় তার ডায়াবেটিস ভালো হয়ে যায়। নবী আমাদের বাগানে 6 মাস আগের থেকেই খেজুর কেনার লেগে টেন্ডার দিয়ে যায়। আবার নবী কান্দার গয়া আনাস রে, এইটা একমাত্র তোর মায়ের দোয়া, এটা তোর মায়ের দোয়া। যুবক ভাইনারে, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো দামি আর কেউ নাই। যাদের অ্যাকাউন্টে বাবার দোয়া আছে ওর মতো দামি আর কেউ নাই। যার অ্যাকাউন্টে মা বাবার বর দোয়া আছে ওর মতো বদবদ খমি নাই জমিনে নাই। আইরে ভাই, তোর পাও 2টা ধরে আমি কানতে রাজি আছি। কোনোদিন মা দুঃখিনীর মনে কষ্ট দিস না ভাই। বিদেশ যাবি অন্তত প্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকা মায়ের অ্যাকাউন্টে পাঠাইয়া দিয়া বলবি, মা তুমি ওষুধ কিনা ঠিক মতো খাইও, তুমি ওষুধের অভাবে কষ্ট নিও না মা। তোমার মা কানবে আর যায় নামাজে বলবে, মালিক রে আমার সোনার মানিক রে ভালো রাইগো, বিদেশের বাড়ি ওরে কষ্ট দিও না। এইভাবে যখন যায় নামাজের পাটিটা তোমার মা ভিজাবে, আমার মালিক খুশি হয়ে যাবে। এই যে তুমি আমার দিকে তাকায়া দেখো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মামা মা কারে কয়, আমি তোদের সামনে আমার ইউটিউবে একটা বাস্তব ওয়াজ শুনছস তোরা। সখীপুর বাবা শরিয়াতপুর সখীপুরের নাম শুনছো তোমরা? এই সখীপুরে একটা ছেলে বাস করত, সদরঘাট গার্মেন্টসে চাকরি করত বাবা। ইসলামপুরে যখন চাকরি করে কাপড়ের দোকানে, মা ফোন দিয়া কয়, বাবা রে আমার 2টা কাপড় লাগবে, কাপড় 2টা লইয়া আসিস। তোর ছোট্ট বোনটা স্কুলে পড়ে, 2 জোড়া স্যান্ডেল লাগবে। মার কথা শুনিয়া বেতন পাইয়া 2টা কাপড় লইয়া 2 জোড়া স্যান্ডেল বোনের লেগে লইয়া শরিয়াতপুর লঞ্চে চড়ছে বাবা। ও বাবা, চাঁদপুরের ঠোঁটায় যখন গেছে গজারিয়ার স্টেশন ছাড়িয়া, 3 বহরা নদীর মাঝখানে যখন গেছে, নদীর মধ্যে জ্বর উঠে গেছে, কাল বৈশাখী জ্বর। সারা পৃথিবী জানে ওই লঞ্চের 450 যাত্রীর মধ্যে মাত্র 23 জন যাত্রী বাইচা ছিল বাবা। এই ছেলেটা ইঞ্জিনের পাশে সিট পাইছিল। লঞ্চটা ডোবার আধা ঘন্টা আগে মায়েরে ফোন দিয়েছে, মা ও মা, ও মা নদীর মধ্যে জ্বর উঠে গেছে গো মা, ও মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে ও মা। বাবা, জীবনে যারা লঞ্চে নদী পার হয়েছেন তারা বুঝবেন লঞ্চে জ্বর উঠলে কত ভয়ঙ্কর লাগে গো বাবা। মা তো লঞ্চে উঠছে, ও তো জানে। যখন শুনছে রিপন দোয়া করে বলতেছে, মা ও মা লঞ্চটা ডুবে যাবে, আর কোনোদিন দেখা হবে না গো মা। আমি তোমার লাইগা 2টা কাপড় কিনে নিয়ে আসতেছিলাম ও মা। ও মা, বোনের জন্য 2 জোড়া স্যান্ডেল কিনছিলাম মা। মনে হয় জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না।
যুবক আমার তো মা নাই, আমি তোদের কেমনে বুঝাই? তুই যখন ঢাকার থেকে অথবা প্রবাস থেকে দেশে আসোস, ওই ব্রিজটা পার হওয়ার আগে দেখবি তোর মা সেজদায় বসে কান্দে। এয়ারপোর্ট থেকে আসতে দেরি হইলে তোর মা যায় না মাঝে বসিয়া কান্দে। আল্লাহ আমার জাদু প্রতিবারে তাড়াতাড়ি চলে আসে, আজকে কেন দেরি হচ্ছে? মা তো বুঝে না, রাস্তায় জাম লাগছে। আহারে জনম দুঃখিনী মা, বাবারে বারবার মা বলে টর্চ লাইটটা লইয়া দেখো তো আমার আব্দুল্লাহর গাড়িটা এখনো কেন আসে না। হঠাৎ করে রাত 4টার সময় গাড়ি আসছে বাবা, অ্যাম্বুলেন্সের গাড়ি। মানিব্যাগের মধ্যে ঠিকানা ছিল, ঠিকানার ভিতরে লেখা এই গ্রামে বাড়ি ধরিয়া লন। বাবা অ্যাম্বুলেন্স দেখে মা দৌড়াই বের হইছে। অ্যাম্বুলেন্সে কে? অ্যাম্বুলেন্সের ডানা খুলিয়া যখন দেখে সন্তানের কফিন, সন্তানের লাশ পড়ে আছে গো মা। একটা চিৎকার দিয়া মা চিরতরে বেহুশ হয়ে যায় রে ভাই। এবার এখন তুইও কানবি। যখন ফোন দিছে মা লঞ্চটা ডুবে যাবে মা, মা বাড়ির থেকে দৌড়াইয়া বাবা চাঁদপুর ফেরিঘাটে আসছে, লাফ দিয়া নদীর মধ্যে নামছে। বাবা তুই কই আছো রে? একবার ক তুই কই আছো? জনগণের টাইনা উঠাইছে, তোমার পোলা কোন জায়গায় ডুবে আর তুমি কোন জায়গায় সাঁতরাও। মায় বলে আমি সাঁতরাই আমার পোলার কাছে যামু। বাবা যান। মা ফেরিঘাটে লাফায়, লঞ্চটা ডুবার 1 মিনিট আগে আবার ফোন দিয়েছে, মা এখনই ডুইবে যায় ও মা। ঠিকানাটা লেখিয়া পকেটে রাইখা, তোমরা জানো আর্মিরা যখন 5 দিন পরে এই ছেলেটার লাশ লয়ে বাবা সখীপুরে গেছিল, ওই ছেলেটার মা বুকের মধ্যে নিয়ে মঞ্জুরে একটা চিৎকার দিছে। বাবা এই রক্তটা সিরিয়া আজীবনের জন্য মা পাগল হয়ে গেছে। বাজান এখন একটা আওয়াজ দিও। আমি 23 থেকে 24 দিন পরে সখীপুরে মাহফিলে গেছিলাম, যাইয়া দেখ ওই মহিলা ওর দুলাঙ্গ হইয়া ওই ফেরিঘাটে নাচে। আমার ওয়াজ কমিটি বলে যে হুজুর আপনি তো মায়ের পাগল, এই যে চিনে নেই মহিলা কে কে? এই যে সেই রিবনের মা, সারা দুনিয়া ভাইরাল। ডাক্তার বলে দিছে আল্লাহ ছাড়াই রোগী আর ভালো হবে না। আরে আমার বাইরে রে, সন্তানের লাশ দেখা মা জীবনে তোরে পাগল হয়ে যায় রে। আর তুই তোর মার লাশটা দেখা একবারও কাইন্দা দোয়া করস না। মা মা গো মা মা মা। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি কান্দে, সভাপতি কান্দে, পিছনের কমিটির ভাইরা কান্দে, আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, ছোট্ট ছোট বাচ্চারা কান্দে গো। কার মা নাই আমি জানি না। আমার মতো কে যেন বাড়িতে যাই মা বলে ডাকতে পারে না রে বাবা। এবার উমরায় যখন ছিলাম বিবাড়িয়া নবীনগর বাড়ি বাবা, মসজিদে নববীর পাশে অনেক বড় দোকান আছে বাবা। হে বাবা আমারে পায়া বুকের মধ্যে সাইবা ধরছে। হুজুর আমার বাড়ি সীতারামপুর আছে না, বিবাড়িয়া সীতারামপুর আছে না, ওইখানে আমার বাড়ি। ওইখানে আমারে বুকে নিয়ে কয় হুজুর
আপনি আমাদের সীতারামপুর গেছেন হুজুর, আপনি শুনছি ফেসবুকে আপনি আসছেন হুজুর, এইভাবে আমার দোকানে আপনি আসবেন আপনি কল্পনাও করি নাই হুজুর। আপনি আমার বিবাড়িয়া যদি কখনো যান আমার বাড়িতে যাবেন হুজুর। আমি এইখানে 16 বছর আইছি। যখন আমি প্রথম আসি আমার আব্বা আসছিল হুজুর এয়ারপোর্টে। আমার এয়ারপোর্টে আসিয়া আমার যখন বিদায় দেয় একটা দৌড় দিয়ে আমার আব্বা পুলিশে ধাক্কা দিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছে। ঢুকে আমারে কয়, বাবা তুই যাইবার আগে আমার একটু কোলের মধ্যে লই একটা চুমা দিয়ে যা। আমার মন বলে আর তোর সাথে কোনোদিন আমার দেখা হবে না গো হুজুর। ঠিকই আমার আব্বার কথা সত্য। আমি আসার 3 বছর পরে আমার আব্বা মারা গেছে হুজুর। আমার কাগজের সমস্যার কারণে আব্বার জানাজায়ও যাইতে পারি নাই হুজুর। আপনি আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আপনার মায়ের মসজিদের টাকা দিয়ে দোয়া চাই। ভাই আমি তোর পাও দূরে ধরছি ভাই। প্রবাসী যারা আসস ভাই, মা বাবার দোয়া নিয়ে বিদেশ যাইস। আমি কসম করে বললাম তুই কোনোদিন কোনো বিপদে পড়বি না, তুই কোনোদিন বিপদে পড়বি না কলিজার টুকরা ভাই আমার। শুধু বিপদে না, তোরে দুনিয়ার এমন কোন শক্তি নাই তোরে পরাজিত করতে পারে। কথা ঠিক না বা ঠিক? কিন্তু মা বাবার মনে কষ্ট দিবি তোর জীবনটা শেষ। কষ্ট হইতেছে তাকাই দিকে। এখন কান্দা রেডি কর যুবক। দেখ তোর চাচাই তোর পাশে বইয়া কান্দে, তোর ছোট্ট ভাই তোর পাশে বইয়া কান্দে। তোর চোখে যদি পানি না আসে বুঝতে হবে তোর মতো বদমাইশ এই মাহফিলে একটাও নাই। গুনাহ মাফ হইতে 1 গিলান পানি লাগে না, 1 ফোঁটা চোখের পানি লাগে। ইনশাল্লাহ বলো। দেখো কোনো কষ্ট করে 1 ফোঁটা পানি আনতে পারোস কিনা। তুই বলবি যে হুজুর আমি তো কোনো ওয়াজে গেলে কান্না আসে না, কেন আসবে না? বোঝা গেল তুই আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করতে পারোস নাই। তুই জীবনে খালি একটা টার্গেট কর, হুজুর আমি জীবনে এমন গুনাহ করছি যদি আমার বউ জানতো আমার বউ আমার ঘর করতো না। হুজুর আমার গুনার কথা জানলে আমার মা আমার পরিচয় দিত না। হুজুর আমি গুনার কথা মনে করে কান্তাছি। এই কথাটা একবার আল্লাহরে বুঝাইয়া কর, দেখবি তোর চোখে পানি আয়া পড়ছে। তাকাই দিকে। আমার নবী বলে আলকামার বাড়িতে আমি বিনা দাওয়াতে যাইতাম, মনে আছে? এই আলকামার বাড়িতে বিনা দাওয়াতে যাই, আনাস ইবনে মালিকের বাড়ি যাই। কিন্তু আমার সবচাইতে বড় কষ্ট আমার ওমরের বাড়িতে বিনা দাওয়াতে যাই, আমার আবু বকরের বাড়িতে বিনা দাওয়াতে যাই, যায়েদ বিন হারেসার বাড়িতে আমি বিনা দাওয়াতে যাই, আব্দুর রহমান বিন আওফের বাড়িতে বিনা দাওয়াতে যাই। আর আমি বিনা দাওয়াতে যাই আমার কলিজার টুকরা ফাতেমার বাড়ি, আমার উম্মে কুলসুমের বাড়ি। মারহাবা কোন কষ্ট হইতেছে? তাকান এইদিকে। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম মুসাফির হয়ে আপনার গুনাহ আজকে মাফ, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। ইনশা চাবেন তো? আলকামা কালিমা নসিব হয় না, বিশ্বনবী তাড়াতাড়ি করে রহমতের চাদর গায়ে দিলেন। নবী বুঝছে ঘটনা ঘটে গেছে, যায় দেখে আলকামার গালটা এরকম বেঁকা হয়ে গেছে। বাবা জিহ্বাটা লড়েও না সরেও না, পানি গালের মধ্যে দিলেও গেলে না। বিশ্বনবী বলেন আমি কেসটা ধরে ফেলছি, আলকামার মা কই? একজন সাহাবী ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আলকামার বিবির কাছে প্রশ্ন করা হয়েছে। মহিলা সাহাবী আলকামার বিবি বলে আমার শাশুড়ি তার বাবার বাড়ি চলে গেছে। নবী আমার বলে আগে বলো কেন গেছে? হুজুর আমার শাশুড়ি আমার স্বামীর উপর একটু নাখোশ আছে। আবার নবী বলে আলকামার মাকে আমার সালাম দিয়ে বইল,
আমি নবীর দ্বারে সালাম দিছি, কেন আমি নবী জীবনে প্রাণ খুলে কাউরে মা কইয়া ডাকি নাই রে। আমার আলকামার মাকে বইল বিশ্ব নবী আপনার মা কইয়া ডাক দিছে গো। আলকামার মা অনেক আশেক ছিল আমার নবীর, পাগলের মতো চলে আসছে বাবা। আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমার সন্তান, আমার মা বাবা কোরবান হোক। নবী আপনি আমার কাছে কি চান? চান আমি যা চাবেন তাই দিব, কিন্তু আমি আলকামারে মাফ করতে পারব না। আমার নবী কান্না বড় কণ্ঠ নিয়ে বলে আলকামার মা রে, আমি নবী জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই। মদিনার সব ছেলেরা বাপ বলে ডাকছে, আমি মোহাম্মদ ওই বয়সে আব্বা বলে কাউরে ডাকতে পারি নাই। আমার বাবার কবর দেখতে যাই মায়েরও একই কবরস্থানে রাইখাইছি। আপনাকে এই মদিনার ভূখণ্ডে আমার মা বাবা ঘুমানো। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, বলেন আপনার আলকামা কি দিয়ে কষ্ট দিছে? বলে হুজুর আমি আলকামাকে 1 দিন 2 দিন 3 দিন বলছিলাম, আলকামা তুমি আমার এই জিনিসটা আমার জন্য নিয়ে আইসো। আলকামা 3 দিনের মাথায় আমার এমন জোরে একটা ঝাড়ি দিছে, আমি কাইত হইয়া পড়ে গেছি। হুজুর আলকামা ইস্ক লইয়া দৌড়াইয়া যাইয়া আমার গলা চিপা ধরছিল। নবী ওই যে মনের ব্যথায় আজ পর্যন্ত আলকামার সাথে আমি কথা বলি না। আপনি যখন মা মা কইয়া মসজিদে নববীতে কান্দেন, আলকামা আসি আমার কাছে বলে, কিন্তু আমি আলকামার কথা শুনি না। বাজান রে, এই কথা শুনি আমার নবী বলে আর বুঝতে বাকি নাই, আলকামার লাগে তাড়াতাড়ি কাষ্ট জোগাড় কর। ও বাজান এখন একটা আওয়াজ দিও। আলকামার জন্য কাষ্ট আগুন জ্বালানো হইল। বিশ্বনবী বললেন আলকামার হাত পাও গুলা ওর জামা দিয়ে বাঁধে। আলকামার জামা শরীর থেকে খুলিয়া হাত পাও গুলা বান্ধিয়া বাবা আলকামারে নবী বিশ্বনবী বললেন ফুটবলের মতো গোল করিয়া ওরে আগুনের মধ্যে ফেলায় দে, কারণ আমার রব্বুল আলামিন তো বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওই বেঈমানরে জাহান্নামের আগুনে নিক্ষেপ কর। আমার রব তো এমনি ওরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, দরকার নাই ওরে দুনিয়ার আগুনেই ফেলাইয়া দে। যখন হাত পাও বান্ধিয়া 4 জনে ঘাড়ে করিয়া লইয়া যাইতেছে, ও বাজান আলকামার মা বোরকা পরিহিতা ছিলেন, একটা দৌড় দিয়া যায় আলকামারে ঘাড়ের দিকে নামাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামারে মাফ করে দিয়েছি। জাহান্নামে কোন আগুন দিয়া জ্বালাবে এটা দেখার বিষয় নয়। আমি মায়ের সামনে এইভাবে জ্বালাবেন আমি সহ্য করতে পারবো না। ও আমার বাঞ্ছারামপুরের কলিজার টুকরা যুবক ভাইরা এখন কানবি। আজকে 22 অক্টোবর আমার মাওলারে দেখায়া দেয়, 22 অক্টোবর আলকামার মতো কে মার সাথে গাদ্দারি করছর, মার মনে বাবার মনে কষ্ট দিছুর। এই বিবাড়িয়ার জমিনে 22 অক্টোবর আমার আল্লাহর একটু বুঝাইয়া কহ হুজুর আমি বাড়িতে যাই এই আলকামার মতো দেরি করব না, আমি আমার মায়ের পাও ধরে মাপ চাব। গত সপ্তাহে মোটর সাইকেলের তেলের কিনে দেয় নাই বিদায় আমি আমার মারে জারি দিছিলাম। কলেজে যাইবার সময় খাবার পাকাইতে দেরি হয়েছে, মায়েরে বকা দিছিলাম। হুজুর আমি আজকে যাই এই মার কাছে মাপ চাব। এই কথা যদি বলতে পারোস, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম তুই আলকামার মতো আল্লাহ তোরে কালেমা নসিব করবে। পারবি না ভাই? পারবি? পারবি? তাকাই দিকে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার আব্বা আমার গ্রামের মসজিদের সভাপতি, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে আমার গ্রামের মসজিদে ছাদ ঢালাই দিছে, ছাদের জন্য রড কিনে দিছি 4 লক্ষ টাকা। আমার আব্বা নিজে যাইয়া রড কিনে আনছে আমাকে গ্রামের মসজিদের।
আমি তো ঢাকার টাউনে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। এই যে আপনাকে মাইজি দেলার হোসেন মাইজির বাড়ির সাথে আমার বাড়ির সাথে মসজিদটা করছি। যুবক ভাই, আমি তোর পাও দুইরা ধরছি কেন জানোস? 12 বছর বয়সে আমার মা বলছি, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হওয়াস একটা মসজিদ বানাইস। তাহলে আমার মা জানতো আমি একদিন টাকার মালিক হব। পৃথিবীতে কেউ না জানে, মায় জানে সন্তান ভবিষ্যৎ কি হবে। কারণ ভবিষ্যৎ নির্ধারণ করে আমার আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ হায়াত নির্ধারণ করে, রিজিক নির্ধারণ করে, সম্পদ নির্ধারণ করে। কিন্তু সম্পদকে পরিবর্তন করাইতে পারে দোয়ার দ্বারা মা আর বাবা। কথা কন না কেন? আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাই, 4 কোটি চলে গেছে, 2 তলা পর্যন্ত কমপ্লিট। এত সুন্দর মসজিদ করছে। ওই দেলার হোসেন মাইজিরে জিজ্ঞেস করবেন, আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে খরচ হয়। আলহামদুলিল্লাহ বলেন না? আমার মতো বক্তারে যদি আপনি 10,000 টাকা দেন, হুজুর আমার মা দুঃখিনী নাই, আপনি মাল লেগে মসজিদ করছেন। মসজিদ তো কারো ব্যক্তিগত নয়, আমার মায়ের জন্য আপনার মসজিদে দিলাম। আমার মা জান্নাতে গেলে তোর মাও যাবে। তোমার বাড়ি বাঞ্চারামপুর শহরে, এইখানে মসজিদে তুমি 10,000 টাকা দাও, আমি বললাম তোমার মা জান্নাতে যাবে। কারণ দুনিয়ার সব মসজিদগুলো জান্নাতের রেলগাড়ি হবে। যারা দান করবে তারা হবে প্যাসেঞ্জার, ইমাম সাহেব হবে ড্রাইভার, মুয়াজ্জিন হবে হেল্পার, চলে যাবে ডাইরেক্ট জান্নাতের বাড়ি। আমার মা 12 বছর বয়সে আমার হাতটা ধরে বলছিল, ইলিয়াস রে, আমি তোর কাছে 3টা জিনিস চাই, মাইকের আওয়াজ বাড়াও। 1 নম্বরে কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না, তুই আলেম হবি। 2 নম্বরে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি। 3 নম্বরে আমি মা যদি মরে যাই, আমার কবর পাশে দাঁড়াইয়া মা মা কইয়া কাঁদবি। আল্লাহ 17-18 বার মক্কা মদিনায় নিছে আমাকে। 2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে আমি হজ করতেছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারো না? আমি তো 2004 সাল থেকে হজে যাই, উমরায় যাই, বছরে 2-3 বারও যাই। বাবা, আমি কোনো ট্রাভেলসের মালিক নেই এবং কারো টাকায়ও যাই না। আল্লাহ তৌফিক দিছে, মন চাইলে মার জন্য চলে যাই, দাদার জন্য চলে যাই। কারণ আমি জীবনে দাদা দাদি দেখি নাই। 2011 সালে আমার আব্বাকে কাবাগরের দরজার সামনে খাড়া করাইয়া আমার আব্বার কাছে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই, তার ভিতরে একটা জিনিস চাই, আপনি আমার মারে মাফ করে দেন। আমি সন্তান, আমি জানি আমার বাপ যদি আমার মায়েরে মাফ না করে, আল্লাহ কোনোদিন আমার মারে মাফ করবে না। স্বামী এমন একটা জিনিস। আমি প্রথম আমার আব্বারে বললাম, আপনি আমার মারে মাফ করেন। আমার আব্বা চিল্লাই চিল্লাই বলতেছে, আল্লাহ আমি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মায়েরে মাফ করে দিছি। আমার আব্বা যখন এই কথা কইছে, আমি একটা দৌড় দিয়ে মুলতাজামের সাথে কপাল ঠেকায় বললাম, আল্লাহ শুনছো? তাহলে ইলিয়াসের দোয়া কবুল করো, ইলিয়াসের মায়েরে মাফ করো। এরপরে বললাম, আব্বা আপনি আমার কিছু দেন, জানি যে আমার আব্বা যা কবে হন তাই কবুল হইব, কাবার দরজা। আমার আব্বা চিল্লে এই কথা বলছিল, যুবক আমি আমার বাপের বুকের সাথে মাথা ঠেকানো। আমার আব্বা অনেক লম্বা, আমার থেকে অনেক লম্বা। আমি যখন দাঁড়ায় আব্বার বুকের সাথে মাথা ঠেকাইছি, আমার এই মাথাটা আব্বার থুতু পর্যন্ত গেছে। আমার আব্বা আমার মাথাটা কাবা ঘরের দরজার সামনে চাইপে ধরে কয়, আল্লাহ আমার ইলিয়াস বাংলাদেশে যাওয়ার পরে যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে তোমরা বয়ে বয়ে কান্তাছো, এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুর না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। শুধু তোদের 2টা পাও ধরছি যুবক। এই দেলার হোসেন মাইজি ও এতিম মানুষ, ওর মা আছে, আমার মা নাই। দেলার হোসেন মাইজির শ্বশুরটা কয়েকদিন আগে মারা গেছে। ওর শ্বশুর কেরানীগঞ্জের অনেক বড় মুহাদ্দিস। শুধু আপনাদের 2টা পাও ধরছি। আমি যখন আমার বাবারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা আপনি আমার মাফ করে দেন কাবাগরের সামনে, আমার আব্বা চিল্লায় আর কয়, আল্লাহ
আমার ইলিয়াসের তুমি মাফ করে দাও, আমার ইলিয়াসকে মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদেরকে পাগলের মতো কান্দাইবা। ও যা বলবে যুবকরা যেন তাই শোনে। দোস্ত, তুই যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস, এই বানসার অঞ্চলের যুবক, আল্লাহ যদি আমারে মাফ করে তোর মায়েরে মাফ করবে, আমার মারে মাফ করলে তোর মারেও মাফ করবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? একটা ওয়াদা আমার সাথে দে, মুনাজাত করার আগে কেউ যাবি না। উঠেন উঠেন উঠেন, মুনাজাত করার আগে কেউই ময়দান ছেড়ে যাবে না। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি মাফ করে দাও বানসারামপুর বাসীর, হাত উঠান উঠান উঠান। আল্লাহ তুমি মাফ করে দাও বানসারামপুর বাসীর, 22 অক্টোবর ওয়াদা দিছে জমিনে নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে জমিনে। আল্লাহ তুমি সাক্ষী থাইকো জমিনে। আল্লাহ যুবকদের তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা, যুবতী বন্ধুদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা, মা বাবার খেদমত করার তৌফিক দিবা। এই 22 অক্টোবর 2024 সাল তোমার জন্য আল্লাহ আমরা রাইখা গেলাম, আমাদের মাফ না করে ময়দানটা সারার সুযোগ দিবা না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে ছাড়বা না। ওয়াদা দিচ্ছেন ময়দান ছেড়ে কেউ যাবেন না ইনশাআল্লাহ। 30টা সেকেন্ডে বলবো, যুবক তুই যদি আমার বন্ধু হইতে চাস, আমি রমজান ও কাবা ঘরে যাব, তোর কথা আমার মনে থাকবো। 30 সেকেন্ডে বলবো, তুই যদি নগদ বাইজিদ বুস্তামের মতো অলি হইতে চাস, কোটিপতি হইতে চাস, জান্নাতের একটা টিকিট কিনতে চাস, আমি সময় দিলাম 1 মিনিট। কোন কোন যুবক আছো এই মাঠের মধ্যে তোর বাপ দাঁড়ায় বসে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো রে প্রবাসী। এ যুবক, কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে। যদুর আমার বাপ এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে, 2 বাপ বেটা। মামুন উনি ওর মা বাবা দাদা দাদির জন্য তো আছে 5000 টাকা। আরে বহেন তো, ঘোড়ার ডিম 5000 লইছে বেটায়। এ দাঁড়ান, এ কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। বেড়া 1 মিনিট টাইম দিছি, দাঁড়াবি না, লজ্জা করবি, তোর কপালে আগুন লাগবো, শীত হয়ে পড়ে মরে থাকবি ওই ব্রিজের নিচে। দাঁড়া, যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান তো, এ বাবাগুলা খারান। এ কি হলো বইয়ে বললা কেন? তোমার বাবার বাপ রে খারাইতে কইছি, বাপ বেটা 2 বাপ বেটা একসাথে খারান, 2 বাপ বেটা একসাথে দাঁড়ান। আমার আল্লাহ দেখুক, দেখ জান্নাত কেমনে কিনা হয় দেখ। এই যে ইলিয়াস রহমান যদি কাবা ঘরের সামনে নিয়ে যখন বাবারে বুকি নিয়ে কাঁদছে, তুই এখন কাঁদবি, বাবার কাছ থেকে গরম পানিটা নিয়ে তুই আল্লাহর কাছে এখন মাফ চাবি। আমি বলার সাথে একটা দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে সাইপা ধরে কাঁদবি আর বলবি, আব্বা তুমি মাফ না করলে বলে আমার এই রাত্রে কোনো দোয়া আসমানে যাবে না। তোর আব্বা যদি তোরে মাফ করে দেয়, আমি কসম করে বললাম আল্লাহ তোরে মাফ করে দিবে। কিন্তু যাদের বাপ এই মাঠে নাই তারা কি করবেন? তারা কি করবেন? যখন আপনি দেখবেন আপনার ভাতিজা আপনার ভাইয়ের বুকি নিয়ে কান্দে, তখন আপনি চিল্লাবেন। এবং আপনার ছেলে যখন আপনার বুকি নিয়ে কান্দে, তখন আপনি চিল্লাবেন যে আমার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাবো? যুবক বলার সাথে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, বাপরে বুকের মধ্যে কান্দতে থাক, দৌড় দে, দৌড় দে যুবক। হে বিবারিয়ার যুবক, হে বাঞ্ছারামপুরের যুবক, আজকে 22 অক্টোবর সাক্ষী থেকে যাবে। এই জমিনে 25 বছর ধরে ওয়াজ হইতেছে, 25 বছর ধরে ওয়াজ হয়। আজকের ওয়াজটা ইতিহাস ব্রেক করবে। তাড়াতাড়ি বাপরে বুকে নিয়ে কান্দতে থাক। এই আমি না বলা পর্যন্ত ছাড়বি না, বাপরে ছাড়বি না। তোর চোখের পানি আমার মওলা চাইয়া রইছে। এই ভলান্টিয়াররা দেখ, এই ভলান্টিয়াররা তাড়াতাড়ি করে সারা দুনিয়া দেখা। আল্লাহ দেখো বিবারিয়ার দিকে তাকায়, দেখো যুবকগুলা বাপরে বুকে নিয়ে কান্দে, কিন্তু যাদের বাবা নাই তারা কেমনে কার কাছে মাপ চাবে?
যারা বাবার কথা মনে করে কান্দে তাদেরকে অলি বানায় দাও। মহিলা প্যান্ডেলে যদি মা থাকে মায়েরে জড়াই ধরে কান রে বোন, এ ভাবি আপনার বড় বোনটারে বুকে নিয়ে কান দেন। চোখের পানির দিকে আমার মাওলা তাকায় রইছে।